প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 10.2 অনুশীলনীটা নিয়ে, এবং আজকে কিন্তু আমরা এই অনুশীলনীর 8 নং উদাহরণটা করব। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো আমাদের প্রশ্নে কি দেয়া আছে, x - 1/x² হোল টু দি পাওয়ার 5 কে বিস্তৃত করো। মানে এই রাশিটাকে আমরা বিস্তৃতি করব। তো বিস্তৃতি করার জন্য দুইটা পদ্ধতি আছে, আমরা জানি প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে একটা, আর একটা হচ্ছে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। তো যাই হোক, আমরা কিন্তু এখানে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এই রাশিটার বিস্তৃতি করব। এটা খুব তাড়াতাড়ি রেজাল্ট আসে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। তো দেখো আমাদের কিন্তু আমাদের যে দ্বিপদী রাশিটা আছে, যেটা এটাই তো এখানে লিখছি, এই দ্বিপদী রাশির এটা হচ্ছে প্রথম অংশ, ঠিক আছে, এটা প্রথম অংশ, এবং এটা হচ্ছে দ্বিতীয় অংশ, তাই না? তো একটা ব্যাপার খেয়াল রাখা, আমাদের মাঝে কিন্তু মাইনাস আছে, হ্যাঁ? তো যদি মাঝে মাইনাস থাকে তাহলে কিন্তু আমাদের এই দ্বিতীয় অংশটা যখন লিখবো তখন সামনে আমরা একটা মাইনাস ব্যবহার করব। প্রথমে এই পাওয়ারটাকে লক্ষ্য করব, দেখো পাওয়ার দেওয়া আছে 5, তাহলে আমরা লিখবো 5 0, এটা লিখবো ইন্টু আমরা এক্স এর পাওয়ার লিখবো এই 5 মাইনাস, মানে এখানে যা আছে তাই লিখবো 5 - 0 ইন্টু এই দ্বিতীয় অংশটা, এই যে দ্বিতীয়তে আছে কি 1/x², এটার পাওয়ার আমরা লিখবো 0। তো তোমাদের মনে আছে এখানে দ্বিপদী উপপাদ্যতে আমরা কি করছিলাম বেসিক ক্লাসে, এই যে এই x এর পাওয়ার হবে এই দুইটার পার্থক্য অর্থাৎ বিয়োগ, ইন্টু আর এই যে যে টার্মটা আছে দ্বিতীয়তে, হ্যাঁ, তার পাওয়ার হবে কি, এই যে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে তার পাওয়ার অর্থাৎ 0 হবে, ঠিক আছে? তো দেখো পরে প্লাস, এখন আমাদের কি লিখতে পারি এরকম 5 1, ঠিক আছে? তাহলে x এর মানে প্রথমটার পাওয়ার কি হবে, যে প্রথম অংশের পাওয়ার সেটা হচ্ছে কত লিখবো, এটা লিখবো হলো 5 - 1, আর এই যে -1/x², এটার পাওয়ার হবে যে নিচেরটার সমান অর্থাৎ 1, ঠিক আছে? তারপর প্লাস, এরপরে কি হবে 5 2 হবে, এরপর প্রথমে যে আছে যেটা এই x এর পাওয়ার হবে এই দুইটার বিয়োগফল অর্থাৎ 5 - 2, আর দ্বিতীয় অংশে যে আছে যেটা -1/x², এটার পাওয়ার হবে নিচে যে সংখ্যাটা আছে এটা অর্থাৎ 2 হবে, ঠিক আছে? তারপর প্লাস দিয়ে লিখবো কত, দেখো এখানে 5 2 লিখছি, এবার লিখবো 5 3 লিখলাম এরকম। তারপর x এর পাওয়ার কত হবে, মানে প্রথম অংশের পর এটা হচ্ছে এই দুইটার বিয়োগ হবে অর্থাৎ 5 - 3 হবে, আর দ্বিতীয়তে যে আছে 1/x², তারপর কত হবে, এখানে যে সংখ্যাটা আছে এটা 3, ঠিক আছে? প্লাস 5 4, হ্যাঁ, এরপর লিখবো আমরা x এর পাওয়ার এটার বিয়োগ অর্থাৎ 5 - 4 আর -1/x², এটার পাওয়ার হবে এই নিচে যে সংখ্যাটা আছে সেটা 4, প্লাস আরেকটা টার্ম বাকি সেটা হচ্ছে 5 5, এরকম লিখবো। এরপর লিখবো x এর পাওয়ারটা কত লিখবো, যেটা এটা হচ্ছে আমরা লিখবো হলো এরকম x এর পাওয়ার 5 - 5 ইন্টু, আর এই যে এটার পাওয়ার লিখবো কত -1/x², এটার পাওয়ার লিখবো নিচে যে সংখ্যাটা আছে চিহ্নের, হ্যাঁ, এই যে চিহ্নের নিচে যেটা আছে এটা অর্থাৎ 5। তো এটা আমাদের প্রথম অঙ্ক, এই অধ্যায়ের সমাধান ক্লাসের প্রথম অঙ্ক দেখে আমি এটা একটু ভেঙে করে দিছি, কিন্তু পরবর্তীতে আমরা এই ব্যাপারগুলা বিয়োগগুলাকে আর এইভাবে দেখাবো না, আমরা একটু শর্টকাটই করবো, হ্যাঁ? তো যাই হোক, এটা একটু মনে রাখো প্রথম অঙ্কটা, তাহলেই হবে। এখানে আমি বলছিলাম যে যদি এরকম চিহ্নের নিচে 0 থাকে, চিহ্নের নিচে ওইখানে যাই থাক না কেন, এখানে যদি 10ও থাকে তারপরেও কিন্তু মানে এটার মান হবে 1, এখানে যাই থাক না কেন নিচে যদি 0 হয়ে যায়, হ্যাঁ, এখানে যাই বসাও না কেন নিচে 0 হয়ে গেলে সেটা 1 হয়ে যাবে। তো এটা আমরা লিখতে পারি যেরকম 1, তারপর পাওয়ার হবে 5, আর এটার পাওয়ার 0 বা কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, প্লাস তারপর এখানে 5 1 কে কিভাবে লিখবো, একটা দাগ দিব এরকম ভাগের। তো দেখো আমাদের এই চিহ্নের নিচে 1 আছে, মানে আমাদের উপরে একটা সংখ্যা হবে, উপরে যেহেতু যা আছে তাই হবে অর্থাৎ 5 হবে, এই ভাগের উপরে আর কি বলতেছি, এটার উপরে একটা সংখ্যা হবে, দেখো 5, আর নিচে যে মানে এখানে 1 আছে বিধায় নিচে 1 হবে, আর x এর পাওয়ার এখন 5 এর থেকে 1 চলে গেলে থাকে x এর পাওয়ার 4, আর এটার কোনো কিছুর পাওয়ার 1 মানে ওইটাই হয় অর্থাৎ -1/x²। আর মনে রাখবো এখানে যে পাওয়ার যদি বিজোড় হয়, এখানে পাওয়ার যেহেতু বিজোড় আছে তো এই চিহ্নটা মাইনাসই হবে, আর যদি পাওয়ার জোড় হয়ে যায় চিহ্নটা কিন্তু প্লাস হয়ে যাবে তখন, হ্যাঁ?
মানে ব্র্যাকেটের ভিতরে যদি থাকে এরকম। তো এখানে দেখো প্লাস লিখলাম, এরপরে 5 একটা দাগ দিব এরকম ভাগের। এখন নিচে 2 থাকার কারণে এই ভাগের উপরে দুইটা সংখ্যা হবে, একটা সংখ্যা হবে এখান থেকে যা আছে তাই হবে উপরেরটা, এবং আরেকটা সংখ্যা কি হবে এই সংখ্যা থেকে এক কম অর্থাৎ 4। আর নিচে 2 থাকার কারণে নিচে দুইটা সংখ্যা হবে, সেটা হচ্ছে 1 ইন্টু 2। ঠিক আছে, মানে 1 থেকে এখানে যে সংখ্যা থাকবে ওই সংখ্যা পর্যন্ত গুণ করে লিখবো। এখানে আছে কি x এর পাওয়ার 5 - 2 অর্থাৎ 5 থেকে 2 চলে গেলে থাকে 3। আর এটার উপর স্কোয়ার আছে, যেহেতু জোর পাওয়ার আছে তাই ভিতরে চিহ্নটা প্লাস হয়ে যাবে এরকম, ফলে এখানে প্লাস আর দেয়া লাগে না। এখন কি লিখতে পারি 1 বাই এই স্কোয়ারটা কিন্তু এই x এর উপরেও আছে, ঠিক না? তাহলে এই x এর উপরে এই পাওয়ারের পাওয়ার আছে, অর্থাৎ x এর পাওয়ার হয়ে যাবে 4। মনে রাখবো পাওয়ারের পাওয়ার যদি থাকে সেটা গুণ করতে হয়। এরপর লিখলাম প্লাস, এরপর দেখো এখানে কি আছে 5 3 আছে। আচ্ছা এখানে আমি এখানে লিখি 5 3 যেহেতু আছে এরকম দাগ দিব একটা, নিচে যেহেতু 3 আছে এখানে এই চিহ্নের নিচে 3 থাকার মানে এই ভাগের উপরে তিনটা সংখ্যা লিখতে হবে, অর্থাৎ লিখবো 5 থেকে লিখবো 5 ইন্টু, তারপর তার থেকে একটা সংখ্যা কমাবো অর্থাৎ 5 ইন্টু 4 ইন্টু 3, অর্থাৎ এখান থেকে এক এক করে কিন্তু কমতে থাকবে 5 ইন্টু 4 ইন্টু 3। হ্যাঁ, এই যে তিনটা সংখ্যা হয়েছে। আর নিচে এমন তিনটা সংখ্যাই হবে, সেটা হচ্ছে কি 1 ইন্টু 2 ইন্টু 3, কারণ নিচে 3 আছে তাই 1 থেকে ধরে 3 পর্যন্ত গুণ করে লিখবো, ইন্টু x এর পাওয়ার দেখো কি আছে 5 - 3 অর্থাৎ x এর পাওয়ার হবে 2। 5 থেকে 3 চলে গেলে 2 থাকে। আবার এখানে দেখো এই রাশি মানে এই অংশটার উপর কিউব আছে, অর্থাৎ পাওয়ারটা বিজোড়, তাহলে সামনে মাইনাসটা থেকেই যাবে। তারপর এই কিউবটা যদি এটার উপর করি তাহলে 1 এর কিউব করলে 1, আর এই যে x এর উপর স্কয়ার আছে তার উপর কিউব আছে, অর্থাৎ পাওয়ারের পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে 2 এর সাথে 3 গুণ করলে কত হবে x এর পাওয়ার 6 হবে। তারপরে প্লাসে প্লাস দিব। এরপর কি লিখতে পারি আমরা, এখানে 5 4 না, তাহলে আমরা এটাকে কি লিখবো এই 5 4 কে, এই যে নিচে 4 থাকার কারণে উপরে মানে এই ভাগের উপরে চারটা সংখ্যা হবে এরকম, চারটা, নিচে যেহেতু 4 আছে তাহলে সংখ্যাটা কি হবে সেটা হচ্ছে উপরে যা আছে তাই এরকম লিখবো 5, তারপর তার থেকে এক কমায় ফেলবো অর্থাৎ 4, তার থেকে এক কম 3, তার থেকে এক কম 2, অর্থাৎ এখানে চারটা সংখ্যা কিন্তু হয়েছে। আর নিচে 4 আছে না, অর্থাৎ 1 থেকে গুণ করে লিখবো 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। এরপর দেখো x এর পাওয়ার কত আছে এখানে 5 - 4 অর্থাৎ x এর পাওয়ার হচ্ছে 1। আর এই অংশটার উপর যেহেতু 4 আছে মানে এই পাওয়ারটা যেহেতু জোর এটার, তাই তার সামনে আর মাইনাসটা থাকবে না, এই চিহ্নটা প্লাস হয়ে যাবে, ফলে প্লাস দেওয়া লাগে না। কিন্তু 1 এর উপর 4 দিলে সেটা 1, আর এই x স্কোয়ার তার পাওয়ার 4 আছে, অর্থাৎ পাওয়ারের পাওয়ার আছে তার কারণে এটা গুণ হবে, অর্থাৎ 2 এর সাথে যদি 4 গুণ করি 4 × 8 x এর পাওয়ার 8 হবে। প্লাস আরেকটা কথা বলি, এখানে যদি মানে এই চিহ্নটা কত এরকম আছে না 5 5, হ্যাঁ, বা এখানে যদি 2 2 থাক মানে 2 2 থাকতে এরকম, উপরেরটা নিচেরটা মিলে গেলে এটার ভ্যালু 1 লিখে দিবা। এখানেও এই 5 আর 5 সেম 1, তাহলে এটার জন্য আর আমি ওইভাবে যদি এইভাবেও লিখি তারপরও হবে, কিন্তু এটা করার দরকার নেই, জাস্ট এরকম সেম মিলে গেছে ডিরেক্টলি 1 লিখে দিবা, ইনটু তারপর এখানে x এর পাওয়ার 5 - 5 অর্থাৎ x এর পাওয়ার কত 0, আর এটার পাওয়ার 5 মানে পাওয়ারটা বিজোড় না, ফলে কি হবে সামনে একটা মাইনাস থেকে যাবে। এরপর লিখবো 1, আর এই যে x এর পাওয়ার কিন্তু 5 আছে, যেহেতু হোল পাওয়ার আছে, ঠিক না, ফলে কি হবে এই পাওয়ারের পাওয়ার আছে বিধে এটা গুণ হবে, অর্থাৎ x এর পাওয়ার হবে এই 5 দুগুণে কত 10। তো এখন আমাদের শুধু এটা গুণ করার পালা, বাস কাজ শেষ। সেটা হচ্ছে দেখো x এর পাওয়ার 5, তো এখানে 1 এর সাথে এগুলো গুণ করলে এই যা আছে তাই থাকবে, অর্থাৎ x এর পাওয়ার 5 থাকবে প্লাস, আচ্ছা সরি এখানে প্লাস দিব না, কারণ এই মাইনাসে এই প্লাসে একেবারে মাইনাস দিয়ে দিব। তারপর দেখো এখানে কি আছে একটু খেয়াল করে দেখো, এখানে আছে x এর পাওয়ার 4, এখানে আছে স্কয়ার, যদি কাটাকাটি যায় তাহলে একটা x স্কয়ার থাকে, ঠিক আছে, তাহলে আর অন্য কোনো কিছু নাই, অর্থাৎ 5x স্কয়ার এরকম হবে। হ্যাঁ, কারণ 1 এর ভ্যালু তো আর কাউন্ট করা লাগবে না এখানে। তো দেখো এখানে 2 দিয়ে যদি 4 কে কাটি তাহলে 2 হয়। আচ্ছা এবার দেখো 5 দুগুণে কত 10 লিখলাম প্লাস 10, আর এখানে দেখো নিচে আছে x টু দি পাওয়ার 4 আর এখানে আছে x কিউব, অর্থাৎ
কাটাকাটি করলে নিচে একটা এক্স থাকবে, অর্থাৎ 1/x এরকম হবে ইনটু। তো তোমরা চাইলে থেকে ডিরেক্টলি এটা নিচেও লিখে দিতে পারো। তারপর কি আছে দেখো, এটার পরে আছে এই যে এই রাশিটা, এটার মধ্যে এই 3 কাটা, তারপর আর কিছু কাটা যায় কিনা, হ্যাঁ এই যে 2 দিয়ে যদি কাটি 2 দুগুণে 4। আচ্ছা, এই মাইনাস এই প্লাসে কিন্তু মাইনাস হবে, আর এই 5 দুগুণে 10। ঠিক আছে, এরপর দেখো এখানে 2টা এক্স আছে আর এখানে 6টা এক্স আছে, কাটাকাটি করলে কয়টা থাকে, সেটা হচ্ছে কাটাকাটি করলে নিচে 4টা থাকে আর উপরে থাকবে 1। এই তো, তারপরে যে 4 3 2 কাটা গেল, এখানে এক্স আছে একটা, নিচে আছে এক্স 8টা। আচ্ছা, এখানে প্লাস দিয়ে, এই প্লাস দিয়ে লিখি, হ্যাঁ। তো এখানে উপরে, আচ্ছা তো এখানে দেখো 5 আছে, আগে 5টা রাখি এখানে, আর এখানে এক্স আছে একটা আর নিচে এক্স আছে 8টা, কাটাকাটি করলে নিচে এক্স থাকবে 7টা, এই যে এটা হবে। তারপর এই মাইনাস এই প্লাসে কিন্তু মাইনাস, হ্যাঁ। আর এখানে এক্স এর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1 না। এই এক্স এর পরিবর্তে যদি আমি এখানে 1 লিখে দিই তাও কোনো সমস্যা নেই, মানে আমি হিসাবের জন্য বলতেছি আর কি, তোমরা একবার ডিরেক্টলি এটা হিসাব করে নিবা। কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে এই মাইনাস এই প্লাসে মাইনাস, এরপর আর কোনো সংখ্যাই থাকে না, এখানে শুধু আমরা ডিরেক্ট লিখে দিতে পারি 1/x এর পাওয়ার 10। তো এটা দিয়ে অ্যান্সার দিতে পারো, হ্যাঁ, এখানে অ্যান্সার লিখে দিতে পারো, বা চাইলে আমরা এটাকে একটু চেঞ্জ করে লিখতে পারি, যেমন x⁵ মাইনাস 5x², এই 10টাকে উপরে নিয়ে গেলাম, প্লাস 10/x মাইনাস 10/x⁴ প্লাস 5/x⁴ মাইনাস 1/x⁴10। এই যে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ততক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।